বাবার ভক্তকে বাবা কোনোদিন দূরে সরিয়ে রাখেন না। বাবা বড় কৃপালু, বাবা বড় কৃপাময়। মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ড মুনি যখন জন্ম নেয় তার 16 বছরের আয়ু বাঁধা ছিল। 16 বছর পরে যম তাকে নিয়ে যাবে। তা মার্কণ্ড মুনি জন্ম নিয়ে পরম শিব ভক্ত, সারাক্ষণ শিব আরাধনা করে। 16 বছর যখন বয়স হয়ে গেল তখনও শিবের আরাধনা করছে, শিবের শিবলিঙ্গের কাছে বসে। যম এসে গেছে, কারণ 16 বছর বয়সে মার্কণ্ড মুনিকে যেতে হবে। যম নিয়ে যেতে চাইছে, শিব আরাধনায় এত মগ্ন, যম নিয়ে যেতে পারছে না। শেষে যম চাবুক বের করে মার্কণ্ড মুনিকে প্রহার করতে গেল, আর সেই চাবুকের ডগাটা শিবলিঙ্গের গায়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে মহাদেব যমরাজের মস্তক ছেদন করে দিলেন। যমকে সবাই ভয় পায়, যম শেষ বিচার করবে, কিন্তু যমেরও সর্বনাশ করলো কে? স্বয়ং মহাদেব। ওই জন্য যারা যমের ভয়ে ভীত থাকেন, যারা শনির ভয়ে ভীত থাকেন, এই শনি আর যমকে যারা ভয় পান তারা মহাদেবের সেবা করবেন, মহাদেবের পূজা করবেন। কারণ শনি শিবকে ভয় পায়, শিবের ভক্ত, আর ভয় পায় তো শনি একমাত্র শিবকে ভয় পায়। রাধে রাধে। আর যমও কাকে ভয় পায়? শিবকে ভয় পায়। কারণ যম এসেছিল শিব ভক্তকে নিয়ে যেতে, ভোলানাথ যমের মস্তক ছেদন করে দেয়। এবার যম চলে গেছে, মস্তক ছেদন হয়ে গেছে যমের। দেবতারা ত্রাহিমাম ত্রাহিমাম করে শিবের কাছে এসে দাঁড়িয়েছে। ভোলানাথ বললেন যে আমি যমের মাথা ফিরিয়ে দিচ্ছি, তবে আর যেন কোনোদিন এই কাশীতে যম না আসে। কারণ কাশীতে বসে মার্কণ্ড মুনি শিবের আরাধনা করছিল, তাই সেই দিন থেকে কাশীতে কোনোদিন যম প্রবেশ করতে পারে না। যম কাশীতে প্রবেশ করবে না। এইবার মানুষ তো খুব চালাক বাবা। কাশীতে বড় বড় ভবন নির্মাণ হলো, মুক্তি ভবন, মোক্ষ ভবন। জীবনে শেষ দিনে কাশীতে গিয়ে থাকো, কাশীতে যদি তোমার প্রাণ যায় যম আসতে পারবে না, তুমি একবারে সদ্গতি প্রাপ্ত হবে। এই আশা নিয়ে পাপাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী সবাই কাশীতে গিয়ে উঠল। কাশী অপবিত্র হয়ে গেল। এত পবিত্র ধাম কাশী, সেটা অপবিত্র হয়ে গেল। পাপীরা গিয়ে অপবিত্র করে দিল। ভোলানাথ চিন্তা করলো যে আমি যমকে কাশীতে আসতে নিষেধ করেছি, যম কাশীতে আসবে না পাপীর বিচার করতে। তা বলে কি অনাচারী পাপাচারীরা সব কাশীতে এসে কাশীটাকে অপবিত্র করবে? কাশীতে আমি হব যম। ভোলানাথ রূপ ধারণ করলেন কাল ভৈরব। ওই জন্য কাশী বিশ্বনাথ দর্শন করার আগে কাল ভৈরব মন্দিরে গিয়ে বাবার চরণে মাথাটা নামাতে হয়। কারণ কাশীর দ্বারপাল বা দরজার রক্ষক বা দাঁড়ি হলেন স্বয়ং ভোলানাথ কাল ভৈরব। যম বিচার করে পাপীর। যদি কেউ পাপাচারী হয় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, কিন্তু কাশীতে যদি কেউ পাপী যায় তাহলে কাশীতে শিব বিচার করে কাল ভৈরব। নরক যাত্রার থেকেও কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণাটার নাম হচ্ছে ভৈরব যাত্রা। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভোলানাথকে আপনারা জল দিলেই ভোলানাথ খুশি। কি একটি তুলসী পত্র, একটি বিল্লপত্র দিলেই আমার ভোলানাথ খুশি। ভোলানাথের নাম আশুতোষ, অল্পতেই কৃপা করে দেন। কিন্তু তা বলে যেন কেউ ভোলানাথকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। হ্যাঁ, অনেকে বলে যারা কৃষ্ণ নাম করে তারা আবার শিবের নাম করবে কেন? একদম মিথ্যা কথা। শিব বৈষ্ণব শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদম তথা। সমস্ত পুরাণের মধ্যে ভাগবত পুরাণ শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। তাই গৌর হরি হরি বল। আর বৈষ্ণবের কৃপা পেলে তবে কখনো তার হরিভজন সার্থক হয়। তাই শিব নাম অবশ্যই করবেন, সবাই শিবের কথা বলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে
ভোলানাথ অল্পতে সন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু তিনি আবার কালভৈরব। পাপীদের বিনাশ করার জন্য তিনি সংহারী রূপে দাঁড়িয়ে আছেন। তাই ভোলানাথকে যতটুকু সেবা করবেন, ভক্তি ভরে করবেন, কখনো তাকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমি বারবার করে নিষেধ করি। কেন? কারণ আমি বড় দুঃখ পেয়েছি। জল ঢালতে সবাই যাচ্ছে, আর মুখে ভাষা দেখেছেন? বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। কাণ্ড চিন্তা করুন, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। আমি অবাক হয়ে গেলাম। বাড়িতে সন্তানদের কানটা মুলে দেবেন যে সমস্ত কিছু নিয়ে বিদ্রুপ হবে, কিন্তু আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে বিদ্রুপ নয়। আপনি এমন আচরণ করবেন না যেটাতে অন্য ধর্মের মানুষ হাসাহাসি করে। আমরা বড় কষ্ট পাই বাবা। শিবের নাম করবেন, ভক্তি ভরে করবেন, না হলে করার দরকার নাই। হেঁটে হেঁটে পায়ে রক্ত বের করে নেবে, পা ছুলিয়ে নেবে, আর মুখে কুসঙ্গ এসে ওই কটু কথা বলবে, আর গাঁজা খাবে। গাঁজা প্রসাদ? আরে বাবা তো হলাহল বিষ ধারণ করেছে, বিষ খাও তো, 5 মিনিটে ব্রেক ড্যান্স শুরু হয়ে যাবে। বিষ খাবে না, গাঁজা খাবে। গাঁজা শিবকে ঔষধি রূপে নিবেদন করা হয়েছিল, নেশাদ্রব্য নয়। সিদ্ধি বাটা অনেক পুজোতেই লাগে, শুধু শিব পুজোতে নয়। এটুকু বুঝতে হবে। শিবকে মদখোর গাঁজাখোর সাজিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি যারা করছেন তারা করবেন না। শিবের নাম করুন, ভদ্রভাবে করুন, শিবের নাম করুন, শ্রদ্ধা নিয়ে করুন। কারণ শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি, শিব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ববিদ। তাকে কখনো কলঙ্কিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গেরুয়া বসন পড়লে আর সবুজ বসন পড়লেই কি শিব সন্তুষ্ট হবে? ভক্তি যার থাকবে, সে যদি বিবসনও থাকে, তার যদি বসনও না জোটে, হরি বল, তবুও কিন্তু শিব তাকে কৃপা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব নাই, কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূঢ় সে হয়। নিতাই গৌর হরি হরি বল। মা পদ্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণ কলার খোসা গ্রহণ করলেন। কেন? ভক্তি ভরে অর্পণ করেছিল বলে। দুর্যোধনের নৈবেদ্য গ্রহণ করলেন না কেন? অহংকার পরিপূর্ণ ছিল বলে। নিতাই গৌর প্রেমানন্দে। তুই যদি না যাস ওদের কি হবে? ও ভাই, মরিলে না মরি কত আপদ রায়, ভাই মরিলে না মরি কত আপদ রায়, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই। আমরা জন্মে জন্মে যেন তোকে পাই রে। কৃষ্ণ তখন বলছে, ও ভাই শ্রীরাম, আমি কি বলেছি আমি যাব না? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি, সেজেই বসে আছি ভাই, আমি তো সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশা, সেজেই বসে আছি ভাই, মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই। মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে, মরিবে আমার মায়া আমি পড়িব সংকটে। কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই, মা কাঁদানো কাজে ভালো নয় ভাই। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। আহা শ্রীরাম, আমি তো সেজেই বসে আছি, মা যদি অনুমতি না দেয় আমি কি করে যাই বল? আমাকে পাবার জন্য আমার মা যে অনেক কষ্ট করেছে রে।
পূর্বজন্মে যশোমতী মা ছিলেন ধরাসতী, দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী, অন্ধ দ্রোণ ব্রাহ্মণ নিষ্ঠাবান, তার সহধর্মিণী সতী রমণী তার স্ত্রী ধরা মা। ভগবান পরম বৈষ্ণব মহাদেবকে নিয়ে এসেছেন ভক্তের ঘরে। চলো মহাদেব আমার ভক্ত দেখবে। ভগবান এসেছেন গুরু রূপে পরম বৈষ্ণব মহাদেবকে সঙ্গে করে, এসে ডাক দিয়েছেন। ডাক পাওয়া মাত্র দরজা খুলে মা ধরা দেখলেন গুরু এসেছে সঙ্গে বৈষ্ণব নিয়ে। দ্রোণ ব্রাহ্মণকে বললেন, স্বামী আমার ঘরে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবার জন্য কিছু আয়োজন করি। স্বামী বললেন, ধরা এ তো পরম সৌভাগ্যের কথা, তুমি তাড়াতাড়ি আয়োজন করো। মা ধরা বাড়িতে সব জায়গা সন্ধান করেও একটু তন্ডুল পেলেন না যা দিয়ে অন্ন রন্ধন হবে। বাড়িতে একটা চালের দানা নাই যা দিয়ে অন্ন রন্ধন হবে। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী আমি কিচ্ছু পেলাম না গো। বলে, তুমি ভিক্ষা করে জোগাড় করো। ভিক্ষা করলেন ধরাসতী রাস্তায় রাস্তায়। কিন্তু এমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে ধরাসতীকে পরীক্ষায় ফেলেছে, মা ধরা কিচ্ছু জোগাড় করতে পারেনি। রাস্তায় রাস্তায় ভিক্ষা করেও কিচ্ছু জোগাড় করতে পারলো না। নিরাশ হয়ে যখন ঘরে ফিরে আসছে, তখন দেখছে একটা নতুন মুদির দোকানদার রাস্তার পাশে বসে আছে তার সামগ্রী বিক্রি করার জন্য। ধরা মা এগিয়ে গিয়ে বললেন, মুদিরে, আমার ঘরে আজকে গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, সেবা দেবার আমার কিছু নাই, তুই কৃপা করে আমাকে কিছু তুলে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব। বলে, নিশ্চয়ই দেব, দেবার জন্যই তো আমি বসে আছি, তা মূল্য দাও, নিয়ে যাও। বলে, মূল্য তো আমার নেই, মূল্য দেবার মতো সামর্থ্য আমার নেই, তবে তুই আজকে আমায় দে, আমি এসে আবার তোকে ঠিক দিয়ে যাব। আস্তে 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 সামনে, শেষে এসে সামনে বসতে গেলে গন্ডগোল হয়ে যাবে। অনেক মাঝে জায়গা আছে, আপনারা গিয়ে বসুন। হরি বল। শেষে আসবো আর সামনেটা নিয়ে বসবো, এটা ঠিক না। সামনে বসতে গেলে আগে আসে বসাই ভালো, তাহলে সামনে এসে আবার গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যারা বসে পড়েছেন আর কথা নয়, যারা বসতে পারেননি আপনারা একটু বসে পড়ুন। মা হরি বল। ঠিক আছে, রাধে, কথা নয়। মুদি, তোকে দেবার মতো আমার কিছু নেই রে, তবে তুই আমাকে দে, আমি বৈষ্ণব সেবা করব, গুরু সেবা করব, আমি পরে তোকে কিছু জোগাড় করে দিয়ে যাব। বলে, না, তোমার মতো কত দেখলাম, এলো আর গেল, কিছু দাও তবে নিয়ে যাও। বলে, মুদি তুই বললে আমি তোকে আমার মাংস বিক্রি করবো রে। বলে, মুখে সবাই বড় বড় কথা বলতে পারে, কই দাও দেখি। মুদি রে, আমার দেহের মাংস আমি তোকে বিক্রি করে দিতে পারতাম, এক্ষুনি পারতাম, কিন্তু আমার এই দেহের অধিকার অন্য একজনের, তাই আমি একবার আসি। দ্রোণ ব্রাহ্মণের কাছে এসে ব্রাহ্মণকে বললেন, স্বামী আমি কিচ্ছু জোগাড় করতে পারিনি, তবে একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? ধরা একটা মুদির দোকানদার আমাকে বলেছে, আমি যদি দেহের মাংস বিক্রি করতে পারি, সে নাকি আমাকে তন্ডুল দেবে, চাল দেবে, জানি অন্ন রন্ধন হবে। আমার দেহের অধিকার তো তোমার, কারণ তুমি আমার স্বামী। আমি তোমার কাছে শুধু অনুমতিটা নিতে এসেছি। স্বামী গো, গুরু বৈষ্ণবের সেবাতে যদি আমার মাংস বিক্রি করতে হয়, তুমি কি অনুমতি দেবে? দ্রোণ ব্রাহ্মণ বললেন, এ তো সৌভাগ্য ধরা, যদি নিজেকে সঁপে দিতে হয় সঁপে দাও। স্বামীর আদেশ পেয়ে মা ধরা এসে দাঁড়ালো মুদির দোকানদারের কাছে। মুদি দে। একটা ধারালো অস্ত্র নিয়ে নিজের বাম স্তনটা কেটে মুদির দোকানদারের কাছে সঁপে দিল। ঝরঝর করে নয়নে অশ্রু ধারা পড়ছে। মুদি বলছে, মা তুমি সত্যি তোমার মাংস আমাকে বিক্রি করে দিলে?
নারীর স্তনকে স্বর্ণপাত্র বলে, তার বহুমূল্য, সোনার পাত্রের তুল্য। তুমি আমাকে তোমার মাংস বিক্রি করলে, তোমার স্বর্ণপাত্র তুলে দিলে, আমি তোমায় নিশ্চয়ই তণ্ডুল দেব। কিন্তু মা, তুমি একই করলে, তুমি 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 দেবার সময় চোখের জল ফেললে, মানে তোমার কষ্ট হলো। তুমি যে কষ্ট করলে আমাকে দান দিচ্ছ, আমি যদি এই দান গ্রহণ করি তাহলে আমার যে নরকে যাত্রা হবে মা। তুমি একই করলে, চোখের জল ফেললে, আমি তোমাকে যে চাইলেও দিতে পারবো না মা। কারণ তোমার এই দ্রব্য যদি আমি গ্রহণ করি, তোমার কষ্টের ধন যদি আমি গ্রহণ করি, তাহলে আমি যে নরকগামী হব মা। মুদি, আমি আমার স্তনপাত্র, স্বর্ণপাত্র তোকে তুলে দিলাম। তুই দেখছিস আমার জল পড়ছে চোখে, তবে ভালো করে তাকিয়ে দেখ, আমার দুটি নয়ন, আমার দক্ষিণ নয়নে অশ্রু, আমার বাম নয়নে অশ্রু নাই। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা, আমার দক্ষিণ স্তনটিকে অশ্রুসিক্ত করে দিচ্ছে। ভালো করে তাকিয়ে দেখ, আমার এই ডান স্তনটা কাঁদছে। তাই আমার ডান নয়নে অশ্রু আমার ডান স্তনটিকে সিক্ত করছে। আমার এই দক্ষিণ স্তন আমাকে কেঁদে কেঁদে বলছে, মাগো, একই অঙ্গেই তো আমরা বাস করেছি, কিন্তু তুমি একই স্তন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? একই অঙ্গে আমরা বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে একই অঙ্গে বসত করে, কেন কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম? ভগবান কথা দিলেন, তোমার গর্ভে আমার জন্ম নাই বা হলো, কিন্তু তোমার সন্তান রূপেই আমি জগতে ধন্য হব। তুমি হবে যশোদা, আমি হব গোপাল। ভোলানাথ বললেন, মা, আমি তো তোমাকে মুদি হয়ে পরীক্ষা করেছি, তোমার ওই স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম হবে, আর বিল্লপত্র আমার সেবায় লাগবে। কপি কুলে ধন্য বীর হনুমান, বীর হনুমান শ্রীরাম ভকতিরা ভকতিরা রাক্ষসী হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝ। হনুমান কি নরকুলে জন্ম পেয়েছিল? কিন্তু যেখানে রাম মন্দির দেখবেন হনুমানের মন্দির আছে। অসম্পূর্ণ হয়ে যাবে হনুমানের মন্দির না থাকলে। রাম মন্দির কত বড় স্থান পেয়েছে হনুমান, পবন পুত্র বীর হনুমান। কপিকুলে জন্ম, নরকুলে নয়, কপিকুলে, বানর কুলে। কিন্তু ভক্তিতে জগতে সকলে তার চরণে মাথাটা নামায়। সীতামা সিঁদুর পরে মাথাতে, হনুমান গিয়ে বলে, মা তুমি কি নাও? এই লাল লাল রং। বলে, আমি জানি তা নিলে তোর প্রভুর মঙ্গল হয়।
সীতামা চলে যাওয়ার পর যত সিঁদুর ছিল সেখানে সারা সিঁদুর সারা গায়ে মেখে নিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বসে আছে হনুমান। সীতামা এসে বলছে, কি হনুমান, তুমি সারা গায়ে সিঁদুর এরকম করে রং মেখেছো কেন, সিঁদুর মেখেছো কেন? বলে, মা তুমি যে বললে যে এই রং নিলে নাকি প্রভুর মঙ্গল হয়, তুমি যদি সিটিতে একটুকু রং নিয়ে প্রভুর মঙ্গল করতে পারো, দেখো না আমি আমার সারা গায়ে রং মেখে নিয়েছি, এতে কি আমার প্রভুর মঙ্গল হবে না? অবোধ শিশুর মতো হনুমানের প্রেম, তা বুঝতে পারলো না লক্ষণ। লক্ষণ পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু লক্ষণ অনুভব করতে পারছে না ভক্তি প্রেম। সীতামা খুশি হয়ে একটা গজমতির মালা দিয়েছে হাতে। হনুমান, এই নাও, এই গজমতির মালা আমি তোমায় দিলাম, তোমার এত প্রেম এত অনুরাগ। মালাটা হাতে নিয়ে, হ্যাঁ, মালার একবার নাকে শুনে, একবার কানে নিয়ে, একবার চোখে নিয়ে মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে পুঁথিগুলো চারিদিকে ছড়িয়ে দিল। এইবার লক্ষণ বলে উঠলো, মা। সীতামাকে মাই বলতো। মা, তুমি বানরের হাতে মুক্তের মালা দিলে বানর কি মর্ম জানে? ও তো ফেলে দেবে। সীতামা দুঃখ পেয়ে বলে, হনুমান, আমি তোমাকে কত যত্ন করে আদর করে মালা দিলাম, তুমি কেন ফেলে দিলে? সীতামাকে হনুমান বলে, মা তুমি যে বস্তু আমার হাতে দিলে আমি ভাবলাম এই বস্তু নিশ্চয়ই আমার প্রভু রামের সেবার কোনো বস্তু। তুমি তো প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরছিলে, প্রভুর সেবার কথা ভেবে, তাই আমি এটাও ভাবলাম কোনো সেবার ধন। তাই এই মালার পুঁথিটা নিয়ে আমি নাকে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভুর সুগন্ধ আছে কিনা। কানে নিয়ে শুনলাম এই মালার পুঁথি আমাকে রাম নাম শোনাই কিনা। আমি নয়ন সম্মুখে নিয়ে দেখলাম এই মালার পুঁথির মধ্যে আমার প্রভু রাম দেখা যায় কিনা। যে পুঁথিতে আমার প্রভু রামের গন্ধ নাই, স্পর্শ নাই, অনুভূতি নাই, দর্শন নাই, সেই পুঁথি আমার কোনো কাজের নয়, সেই বস্তু আমার কোনো কাজের নয় মা, তাই আমি ফেলে দিয়েছি, তুমি অভিমান করো না। লক্ষণ বলছে, আহ, এত ভক্তি, যেন একবারে বুকের মাঝে বসিয়ে রেখেছিস আমার দাদাকে। হনুমান বলে, প্রভু সত্যি যদি তুমি ভক্তের হৃদয়ে বিরাজ করো, তবে আমি যদি তোমার ভক্ত হই, তোমার দাস হই, নিশ্চয়ই আমার হৃদয় মন্দিরেও তুমি বিরাজ করবে। मेरे तन में बसी है राम, मेरे मन में बसी है राम, ये बोल बोले पवन पुत्र बीन हनुमान। শ্রীরাম বলে যেই না বক্ষ বিদীর্ণ করে দিল, সবাই চমকে গেল, জগৎ সাক্ষী থেকে গেল। লক্ষণ এতক্ষণ অহংকারে পরিপূর্ণ ছিল, কিন্তু হনুমান লক্ষণের এই অহংকার ভেঙে দিল, বক্ষ চিরে দেখিয়ে দিল সীতারামে যুগলে আকা, দেখে সীতারামে যুগলে আকা, দেখে সীতারামে যুগলে আকা, দেখো সীতারামে যুগলে আকা। ভক্তের হৃদয়ে মন্দিরে যাই গো দেখা, দেখে সীতারামে যুগলে আকা, ভক্তের হৃদয়ে মন্দিরে যাই গো দেখা, সীতারামে যুগলে আকা। দেখো না কেমন মিতাল করিল গুহক চন্ডাল মরে, গুহক চন্ডাল মরে, বিদুরের বল কি বাকুল ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘরে, কৃষ্ণ খাইল যার ঘরে। কি কুল ছিল বিদুরের, সে তো দাসী পুত্র। দুর্যোধন হাজার ব্যঞ্জন আয়োজন করে কৃষ্ণকে আহ্বান জানিয়েছে সেবা দেবে, আর মনে মনে দুর্যোধনের চিন্তা কি জানেন, ওই গোয়ালার বেটাকে কি খাইয়ে পাণ্ডবরা বশ করেছে, আমি এমন খাওয়াবো, ওই খাবার ওই নৈবেদ্য ওই গোয়ালার বেটা কোনোদিন চোখেই দেখেনি। কৃষ্ণকে আহ্বান করেও অন্তরে অহংকার, দুর্যোধনের সেবা ঘরে সেবা ভগবান করলেন না।
রাজপথে যাচ্ছেন রথে চড়ে আমার ভগবান, আর স্নান করে আসছিলেন বিদুর স্ত্রী মা পরাশরী দেবী, মা পদ্মা। স্নান করে একটা বসনে কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। হরি বল। কোন রকমে লজ্জাটা ঢেকে নিয়েছেন। বিদুর হলো মন্ত্রী। মন্ত্রী কথাটা শুনে এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মিশিয়ে দেবেন না, মিলিয়ে দেবেন না, দয়া করে হাত জোর করে বলছি। এখনকার দিনে আমার মনে হয় না কোন মন্ত্রীর দেখাতে পারবেন কুড়ে ঘর। বাবা, মন্ত্রীর কুড়ে ঘর হয় নাকি? বিদুরও মন্ত্রী, তবে মন্ত্রী হয়ে কোনোদিন রাজকোষের একটা মুদ্রা গ্রহণ করেননি। কিন্তু এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে আপনি মেশাতে পারবেন না, কারণ এখনকার দিনের মন্ত্রীদের বাড়ি গাড়ি সবার পরিপূর্ণ। রাধে। এখনকার ভারতবর্ষকে আমরা বিচার করি রাজনীতির চোখ দিয়ে, কিন্তু রাজনীতি দিয়ে বিচার করতে গেলে আমরা কোনো জায়গাতেই থাকবো না। চৈতন্য মহাপ্রভু স্বপ্নাদেশ পেয়ে ময়না কাটার বনে এসে নিমতমাল যুগল মূল দেখতে পেলেন, কিন্তু কাঁদছেন। নৃসিংহবল্লভ ঠাকুর, প্রভু তুমি তো বললে নিম কাঠ দিয়ে তোমার মূর্তি বিগ্রহ বানাতে, আমি তো বিগ্রহ বানাতে পারবো না, এ ব্যবস্থা কে করবে? তোমার মূর্তি বানাবে কে? নিমতমাল যুগলমূলে রাত্রিবেলায় শয়নে আছেন। মহাপ্রভু আমার স্বপ্ন দিলেন, তুমি জয়দেব ধাম, যেখানে কেন্দুবিল্ল গ্রাম, যেখানে স্বয়ং ভগবান এসে অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করেছিলেন। স্মরাগারালা খণ্ডনং মম শিরসি মণ্ডনম, ভগবান এসে জয়দেব কবির শেষ লাইনটা পরিপূর্ণ করেছেন, দেহি পদ পল্লব মু উদারম মুদারম। সেই জয়দেব ধামের কাছে শুকর নামে একটা গ্রাম, সেইখানেই তুমি পাবে একজন ভাস্কর বা মিস্ত্রি, তার নাম স্বরূপ মিস্ত্রি, তুমি তার কাছে যাও। নৃসিংহবল্লভ ঠাকুর এলেন স্বরূপ মিস্ত্রির কাছে, কিন্তু এসে জানতে পারলেন স্বরূপ মিস্ত্রি অন্ধ। একজন অন্ধ কি করে মূর্তি নির্মাণ করবে? আবারও ভেঙে পড়লেন কান্নায়। আবার স্বপ্নাদেশ পেলেন তৃতীয় রাত্রিতে, যদি কৃপা হয় প্রভুর, মুকং করতি মাচলম, বলে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, ঘোড়া পর্বত আরোহণ করে। তৃতীয় রাত্রি পেরিয়ে যাবার পর সকালবেলায় সেই অন্ধ ভাস্কর এসে দাঁড়ালেন নিমতমাল যুগলমূলের কাছে, যেখানে বিশ্রামে ছিলেন নৃসিংহবল্লভ ঠাকুর। প্রভাতকালে ঘুম থেকে উঠেই দেখলেন সেই ভাস্কর দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে সে আর অন্ধ নয়, সে হাত জোর করে নিজের প্রার্থনা জানাচ্ছে, আমি অন্ধ ছিলাম, জন্মান্ধ, কিন্তু আজকে প্রভুর কৃপায় আমি নয়ন পেয়েছি, এ জীবন আমি প্রভুর চরণে সঁপে দেব। বিগ্রহ নির্মাণ করলেন নিম কাঠ থেকে, সেই বিগ্রহ আজও সেবিত হয় ময়না ডালে। রাজনগরের রাজা 1000 বিঘা সম্পত্তি মহাপ্রভুর নামে লিখে দিয়েছেন। কেন? ময়নাডালের মহাপ্রভুর চরণামৃত পান করে তার পোশাক, রানীর পোশাক, প্রিয় তোতা পাখিটি প্রাণ ফিরে পায়, তাই 1000 বিঘা সম্পত্তি লিখে দিয়েছে ময়নাডালের মহাপ্রভুর নামে। প্রতিদিন নিত্য সেবা হয়, হাজার হাজার ভক্ত মন্দিরে প্রসাদ পায়। ওই মন্দিরের আশ্চর্য কি জানেন? ওই মন্দিরে কুকুরে প্রসাদ পায়, আর কুকুরের প্রসাদ পাওয়ার জন্য ভক্তরা ভিড় করে। এ দৃশ্য বড় দুর্লভ। ওই কুকুরগুলোকে, ওই কুকুরগুলো মন্দিরের ভক্ত। যিনি মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন নৃসিংহবল্লভ ঠাকুর, তার নাতির নাম ব্রজবল্লভ ঠাকুর। 80 বছর বয়স পর্যন্ত মহাপ্রভুর সেবা করেছেন, কিন্তু জীবনের শেষকালে লাঠি সম্বল হয়েছে, বিছানা থেকে ভালো করে উঠে চলতে পারে না। তার সেবা করার জন্য একজন নাপিত ছিল,
সেই নাপিতের নাম হচ্ছে গৌরহরি প্রামাণিক। প্রতিদিন রাত্রিবেলায় একটা অভ্যাস ছিল, একটা তাম্বুল মানে পান মুখে নিয়ে তারপর বিশ্রাম করতেন ব্রজবল্লভ ঠাকুর। একদিন ঝড় বৃষ্টির রাত, অনেক রাত হয়ে গেছে, তার ভৃত্য মানে তার সেবা দাস তাকে পান দিয়ে যায়নি। রাত বেড়ে গেছে, ঘুমাতে হবে, বিশ্রামে দেরি হচ্ছে দেখে ব্রজবল্লভ ঠাকুর ডাক দিলেন, গৌরহরি। তার ভৃত্যের নাম গৌরহরি। ডাকছে, গৌর, এই গৌর, আরে কত রাত হলো, আমাকে পান দিয়ে যাবি না? আমি তো এবার বিশ্রাম করব। সত্যি একটা পিতলের থালায় পান সাজিয়ে, তাম্বুল সাজিয়ে তার ভৃত্য গৌরহরি তাকে দিয়ে গেলেন। পানটি মুখে নিয়ে যেই না চেবাতে শুরু করেছেন, সারা অঙ্গ তার থরথর করে কাঁপতে শুরু করেছে, অঙ্গ পুলকিত হয়েছে, চোখ থেকে জল পড়ছে, প্রেমাশ্রু থরথর করে কাঁপছে। কারণ যে পান তার মুখের ভেতরে, সেই পানের স্বাদ জাগতিক জগতে কোনো তাম্বুলে আসবে না। বুঝতে পারলো ব্রজবল্লভ ঠাকুর, এতদিন সে পান খেয়েছে সারা জীবন, কিন্তু এইরকম স্বাদ তো কোনোদিন পায়নি। তাহলে এই পানে কি দিয়েছে তার ভৃত্য? সারা রাত্রি ঘুমাতে পারলো না, অপেক্ষা করছে সকাল হবে, কখন তার ভৃত্য মানে তার সেবা দাস, তার চাকর তার কাছে আসবে আর তাকে প্রশ্ন করবে। প্রভাতকালে ভৃত্য যখন এসেছে দরজায়, সারা রাত ঘুমায়নি, ভৃত্যের কাছে গিয়ে হাত ধরে বলছে, বাবা, কাল রাত্রে বিলম্ব হচ্ছে দেখে আমি তোকে পান আনতে বললাম, তুই আমাকে যে পান দিয়ে গেলি সেই পান আমি কোনোদিন পাইনি, এত সুন্দর স্বাদ। সেই পানের মধ্যে তুই কি দিয়েছিলি সত্যি করে বলতো? কারণ ওই পানের মধ্যে আমি অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ পেলাম, যেটি আমি প্রভুর সেবা কালে পেয়েছি। তুই এই পান কোথা থেকে পেয়েছিস, আমাকে একটু কৃপা করে বল। ওই ভৃত্য জানাচ্ছে, বাবু, আমার মেয়ের কাল শরীর খারাপ ছিল, আমি মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মেয়েকে দেখতে, আমি তো ময়না ডালেই ছিলাম নাকি? তুই যদি ময়না ডালে না থাকিস তাহলে এই পান আমাকে দিয়ে গেল কে? ওই যে তোর দেরি দেখে আমি চিৎকার করে ডাকছিলাম, গৌরহরি, গৌর, পান দিয়ে যা, গৌর, পান দিয়ে যা, এই গৌর, পান দিয়ে যা। তবে কি আমার ডাক, আমার ইচ্ছা পূরণ করতে আমার আরাধ্য ভগবান, আমার মন্দিরের গৌর আমার কাছে চাকর সেজে, তুই কৃপা করে আমার কাছে নিয়ে চল, তুই কৃপা করে আমাকে নিয়ে চল গৌড়ের কাছে। মন্দিরের দরজা খোলা হলো। বৃদ্ধ ব্রজবল্লভ ঠাকুর ভালো করে চলতে পারে না, লাঠি ছেড়ে হামাগুড়ি দিতে দিতে চৈতন্য মহাপ্রভুর চরণের কাছে এসে হাত জোর করে বলছে, গৌর, তুমি বলে দাও, আমি যা ভাবছি সব মিথ্যা, আমি সব মিথ্যা, তুমি প্রমাণ করে দাও। আমি সারা জীবন যে প্রভুর সেবা করে এসেছি, সে কি কখনো আমার চাকর হয়ে আমার কাছে আসবে? তুমি বলো, তুমি বলো সব মিথ্যা। দেখছে চৈতন্য মহাপ্রভুর মুখে মৃদু মৃদু হাসি। চৈতন্য মহাপ্রভু পরিষ্কার করে জানিয়ে দিলেন যে এই কীর্তিকার। চৈতন্য মহাপ্রভু হাতটি বাড়িয়ে দিলেন ভক্তের সম্মুখে, আজও সেই হাত বাড়িয়ে দিলেন। আর সেই তাম্বুল সাজালে, পান সাজালে যেমন লাল চিহ্ন থাকে হাতের মধ্যে, মহাপ্রভু হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন। আর ব্রজবল্লভ ঠাকুর দেখছে প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা আমার গৌরে, গৌরের হস্ত মাঝে যাই গো দেখা, সেই
গুরুপু আর তাম্বুলের রেখা হস্ত মাঝে জয় গো দেখা হাত জোর করে প্রার্থনা করলেন শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্ত ভক্তের ইচ্ছা পূরণ করতে তুমি যদি ভক্তের ভৃত্য হও চাকর হও তাহলে সেই প্রভুর চরণ ছাড়া আমি যেন কোনোদিন না হয়। আমি তোমার কাছে প্রার্থনা করি, জানি না পরজন্ম আবার আমি কোন জন্ম পাবো, তবে প্রার্থনা তোমার কাছে করি ওগো বৈষ্ণব গোসাই আমারে তরাইয়া লইই ভিক্ষা চাই যেন তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও গোসাই। তুমি যে কুলেই পাঠাও না কেন যেন তোমার চরণে ছাড়া করো না প্রভু যেন তোমার চরণ ছাড়ায় আমায় করে আমি ওই চরণে আশাধারী তোমার চরণ ছাড়া যেন আমায় করো না তোমার ওই চরণে ওই চরণের আশাধারী যেন চরণ ছাড়ায় আমায় করো না প্রভু। ভক্তদের প্রার্থনা ময়নাডালের যত ভক্ত তারা প্রার্থনা করে প্রভুর চরণে যে তুমি কুকুর করে জন্ম দিও তবু তোমার মন্দিরের দরজায় যেন জায়গা পায়। তাই তো এখনো হাজার হাজার ভক্ত যায়। মন্দিরের মূল প্রসাদ শাক অন্ন ব্যঞ্জন আদি সমস্ত কিছুর পরে দেওয়া হয় প্রভুর সেবার পরমান্ন পায়েস। সেই পায়েস যদি পাওয়ার কারোর স্বাদ হয় তাহলে পাওয়া দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে পেতে হয়, আর তা না হলে ওই পায়েসের অধিকার থাকে মন্দিরের যত কুকুরদের। এখন অনেক ভক্ত আমি নিজের সচক্ষে দেখেছি ওই কুকুরের উচ্ছিষ্ট গ্রহণ করে ভক্তি ভরে। রাধে। তাহলে দেখুন হই 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 রাধে, যে আমার হয় আমি তার হই। সুতো ধরে নাচায় পুতুল, কেউ হাসে কেউ হয় কাঁদিয়া ব্যাকুল। তাহলে যে মালি মালা গেঁথেছে সে কিন্তু যত্ন করেই গেঁথেছে, কিন্তু কোন মালা মন্দিরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে, কেউ ভাসর ঘরে যাচ্ছে, জায়গা আলাদা। তিনি ভগবান আমাদের প্রত্যেককে যত্ন করেই গড়েছেন। কিন্তু দেখুন আমাদের গতি কিন্তু সবার সমান নয়, কখনো এক হতে পারে না, কখনো সমান নয়, গতি আলাদা হবে। কারণ চোখ ভগবান সবাইকে দিয়েছে কিন্তু সবাই সমান দেখে না, কান সবাইকে ভগবান দিয়েছে সবাই সমান শোনে না, মুখ সবাইকে ভগবান দিয়েছে সবাই সমান বলে না। ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বটে, তবে তার আগে ভগবান বিশ্বরূপটা দেখিয়েছিলেন দুর্যোধনকে। কিন্তু দুর্যোধনের কৃষ্ণ দেখার অর্জুনের কৃষ্ণ দেখা সমান নয়। কুরুক্ষেত্র
কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান এসেছিলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন তোমার ভাই, পাণ্ডবরা তোমার ভাই, 5 ভাইকে পঞ্চগ্রাম দিয়ে দাও, 5টি গ্রাম দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না, রক্ত পড়বে না, চোখের জল পড়বে না। তুমি পারো না, তুমি তো দাদা, তোমার অনেক বড় বোন, তুমি দান করে দাও, এই যুদ্ধ পারো তুমি আটকাতে, তুমি দান করে দাও। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, সূচের টকার মাটি দেব না। ওরা কত বড় বীর, যুদ্ধ করে ওদের অংশ ওরা নিয়ে যাক। আর তুমি যে আমাকে জ্ঞান দিতে এসেছো পাণ্ডবদের দালাল হয়ে, আমাকে জ্ঞান দিতে আসার যে কি পরিণাম হয় তোমাকে ভোগ করতে হবে। এত বড় সাহস তোমার, আমাকে জ্ঞান দেবে? এই কে আছিস? এই গোয়ালার বেটাকে বাঁধ তো এখানে। জগৎকে যে বেঁধেছে মা, তাকে দুর্যোধন বাঁধলো দেওয়ালের সঙ্গে, স্তম্ভের সঙ্গে, ভগবানকে বেঁধে দিয়েছে। আর বলে সারাদিন আমার ঘরে বাঁধা থাকো, আমাকে জ্ঞান দিতে আসা। দেখো কি পরিণাম। কৃষ্ণকে বেঁধে দিয়ে দুর্যোধন যেই না পিছু ঘুরেছে, সঙ্গে সঙ্গে যে কৃষ্ণকে পেছনে বেঁধেছে দেখছে সামনে বাঁশি হাতে সেই কৃষ্ণ দাঁড়িয়ে। মনে মনে ভাবলো তাহলে পেছনে যাকে বেঁধেছি সে বোধহয় খুলে গেছে, এবার দেখি না পেছনে যে বাঁধা সে ঠিক বাঁধা আছে। আবার সামনে উঠে এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, যেদিকে তাকায় দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে জানি কৃষ্ণ প্রাণে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ হে কৃষ্ণ। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে, কিন্তু দেখলে কি হবে? তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা সুন্দর ছিল না, তার ভক্তি ছিল না, তার অভিমান ছিল, অহংকার ছিল। তাই কৃষ্ণকে দেখেও কিন্তু সব দিকে কৃষ্ণ দেখছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে, কিন্তু চিনতে পারলো না। কিন্তু অর্জুন কৃষ্ণ দেখলো, তবে দুর্যোধনের মতো নয়। কেন? তার ভক্তি ছিল। প্রত্যেকদিন অর্জুন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে নিজের শিবিরে আসে, পাণ্ডব শিবিরে বিশ্রাম করতে নিজের কক্ষে যায়। আর আশ্চর্যের কথা, অর্জুন ঘুমিয়ে গেলে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে একজন অর্জুনের ঘরে ঢুকে যায়। 7 দিনের চোর একদিনে ধরা পড়ে। অর্জুন ঘুমিয়ে গেছে, কেউ একজন অর্জুনের ঘরে ঢুকেছে, দেখতে পেল একজন। অর্জুন স্ত্রী দ্রৌপদী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পর্দাটা সরিয়ে লক্ষ্য করলো ভেতরে যে আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন তার কাছে একজন যায়, কে যায়? আর পর্দা সরিয়ে দেখছে কি অর্জুন ঘুমিয়ে আছে, আর অর্জুনের চরণ তলে একজন বসে বসে অর্জুনের চরণ সেবা করছে। আর দ্রৌপদী যাকে দেখলেন সে অন্য কেউ নয়, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। অর্জুন ঘুমিয়ে আছে আর কৃষ্ণ চরণ সেবা করছে, এ দেখে থাকতে পারলেন না। দ্রৌপদী চিৎকার করে বললেন, সখা এ বাসুদেব তুমি কি করছো? তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, আমার স্বামীর নরকেও জায়গা হবে না, ছেড়ে দাও। তুমি কি করছো সখা? আমি অর্ধাঙ্গিনী, আমি সহধর্মিনী, আমি অর্ধেক পাপের ভাগিনী, আমিও নরকগামী হব, তুমি ছেড়ে দাও। এ কি করো? জগৎ বন্দিত তুমি, কোটি কোটি মুনি ঋষি যোগী তোমার চরণ চাওয়ার জন্য যোগ করে, তপস্যা করে, তুমি আমার স্বামীর চরণ সেবা করছো। দূর থেকে ভগবান দ্রৌপদীকে দেখতে পেয়ে বললেন, দ্রৌপদী কাছে এসো। দ্রৌপদী কাছে এসেছে। কৃষ্ণ বলছেন, আমি তোমার স্বামীর চরণ সেবা করছি কেন তুমি বুঝবে না, দূরে দাঁড়িয়ে কাছে এসো। তোমার স্বামী ঘুমিয়ে আছে তো? আচ্ছা, তোমার স্বামীর তুমি মুখের কাছে কানটা নিয়ে যাও তো। দ্রৌপদী কান নিয়ে গেল অর্জুনের মুখের কাছে, আর কান পেতে দ্রৌপদী শুনছে, যদিও অর্জুন ঘুমিয়ে আছে তবুও তার অচৈতন্য সত্তাটা, বাহ্যিক স্মৃতিশূন্য সত্তাটা একটা নামের ধ্বনি করছে,
চোখ থেকে জল পড়ছে আর মুখে অর্জুনের একটাই নাম, কৃষ্ণ 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 হে 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 দ্রৌপদী সারাদিন চলে যায়, দিনান্তে কত মানুষ একবার হা কৃষ্ণ বলে না। তুমি তাকিয়ে দেখো তোমার স্বামী কত বীর, সে ঘুমিয়ে আছে, তার বাহ্যিক স্মৃতি শূন্য, অচৈতন্য অবস্থায় আছে, কিন্তু তবুও তার নয়নে অশ্রু আছে আমাকে সমর্পণ করার মতো, আর মুখে তার কৃষ্ণ নাম আছে। যে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আমাকে ছাড়া আর কিছু জানে না, আমি তার চরণ সেবা করে কি সুখ পাই আমি তোমাকে কি করে বোঝাই। যে করে আশ করি তার সর্বনাশ, তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসানুদাস। দ্রৌপদী গো, আমি যে ভক্ত চরণ বড় ভালোবাসি, আমি চরণ ভালোবাসি, ভক্ত চরণে বড় ভালোবাসি, ভক্ত চরণ বড় ভালোবাসি, ভক্ত চরণ পাবা আমি অভিলাষী, ভক্ত চরণ বড় ভালোবাসি, আমার বড় অভিলাষী, ভক্ত চরণ বড় ভালোবাসি। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়, ভক্তি বড় ধন। ভক্তি যার ভগবান তার। মা যশোদা ভক্তি ভরে কৃষ্ণকে সেবা দিচ্ছে, কৃষ্ণ বলছে মা মা গো আমি গোষ্ঠে যাব। বলে তুই আমার নয়নমণি, তুই রাজার ছেলে, তুই আমার গোষ্ঠে কি জন্য যাবি বাবা? বলে মা রাজার ছেলে হয়ে যদি আমি জাতি ব্যবসা ভুলে যাই, সবাই আঙুল দেখাবে আমার বাবার দিকে যে কেমন শিক্ষা, জাতি ব্যবসা ভুলে গেছে। গোয়ালার সুখ কিসে? গরু যদি ভালো থাকে। সুখান্তে শিরনা গাভী, দুখান্তে পুত্র পণ্ডিত, যশ অন্তে প্রবলা নারী, কুলন্তে ব্রাহ্মণ রিপু। অর্থাৎ এই কথাটা আমি যদি উত্তরটা বলি অনেক মায়ের রাগ হবে, তাই বলবো না, গায়ে মেখে নিতে পারে। যে কীর্তনিয়া আমাদেরকে শোনালো কথাটা, কিন্তু শাস্ত্রের বছর আমার কথা নয়, যদি বলেন শুনবো তাহলে বলবো। বাড়িতে সুখের দিন শেষ এবার দুঃখের দিন আসছেন, বুঝবেন কি করে না? সংসারে যদি বাড়িতে যদি গরু থাকে, গোমাতা থাকে, যদি দেখেন রোগ ধরে যাচ্ছে, গরুটা রোগ ধরে যাচ্ছে, তার মানে জানবেন এবার সুখের দিন শেষ, এবার দুঃখের দিন আসছে। আর আপনি বুঝবেন কি করে আপনার দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে? হরে কৃষ্ণ, সেটা বুঝবেন কি করে? হরি বল। সেটা বুঝবেন তখনই যখন দেখবেন আপনার সন্তান পণ্ডিত হয়েছে, আপনি ভালো রোজগার করার একটা এটিএম মেশিন বানিয়ে দিয়েছেন,
সেখানে অন্য কেউ টাকা তুলছে আর আপনি চোখের জলে কাঁদছেন ঘরের দরজায় বসে, আগো ছেলে আমাকে দেখে না। তাহলে ওটা কোনোদিন সন্তান মানুষ হলো না। সন্তান কত টাকা রোজগার করছে, এখানে বাবা মায়ের সুখ নাই। সুখটা কিসে? সন্তান যদি জ্ঞানমান হয়, সন্তান যদি পণ্ডিত হয়, তাহলে বাবা মায়ের দুঃখের দিন ঘুচে। শ্রবণ কুমার বিরাট ধনী ছিল কি না সেটা অনেকে দেখে না, দেখতে যায়ও না, কিন্তু সে বৃদ্ধ মা বাবাকে কাঁধে নিয়ে তীর্থ ভ্রমণ করাবার জন্য বেরিয়েছিল। সন্তান জেনেছিল যে পিতা মাতার চরণ তলে সর্বতীর্থ। আমি মা বাবার শেষ ইচ্ছা যদি পূরণ করতে পারি তবেই আমার জীবন ধন্য। মা বাবাকে কাঁধে নিয়ে ঘুরেছিল। হরে কৃষ্ণ। একটা ইকো আসছে মনে হচ্ছে, দেখো তো। কথার সময় একটু বিভাবটা বা ইকোটা কম থাকবে, গানের সময় একটু দিলে হবে। জয় নিতাই, রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে, গানের সময় একটু দিও, কথার সময় কম। রাধে। দেরি করো না মা। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরি 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 বল। গতবার প্রথম আসা, গত বছর আমি এখানে আপনাদের চরণ সেবা করার একটু সুযোগ পেয়েছিলাম, আবারও এই বছর পেয়েছি। আর এই দাদা ভাইয়ের সঙ্গে তার মাঝে বহরমপুরে আমাদের অনেকবার দেখা, বহরমপুরে বিভিন্ন স্থানে গান করতে এসে বা দাদা ভাইয়ের বাড়িতে আমি বিশ্রাম নিয়ে কালকে তবে কখনো এখানে আসা, একবারে দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তা আপনাদের এখানে আমি আসতে পেরেছি আবারও দ্বিতীয়বার। আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে মা। তা আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের হাসি মাখা বদনগুলো দেখে এমনিতেই আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তারপর সঙ্গে হরি কথা, একবারে মিলেমিশে একাকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর বছর বছর এইভাবে আমার প্রভুর মহানন্দে হরিনাম সংকীর্তনে আপনারা অংশগ্রহণ করুন, এটাই প্রার্থনা থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাড়িতে গোমাতা যদি রোগ ধরে যায়, গোমাতার যদি রোগ ধরে যায়, তাহলে সুখের দিন শেষ, দুঃখের দিন আসে, এটা ভেবে নিতে হয়। আর সন্তান যদি পণ্ডিত হয়, তাহলে দুঃখের দিন শেষ, সুখের দিন আসছে, এটা জেনে যেতে হয়। আর একটা হচ্ছে যশ অন্তে প্রবলা নারী। রাধে। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। যশ অন্তে প্রবলা নারী, এইটা বলবো না, বলবো যশ অন্তে। যশ মানে কি? সম্মান। অন্তে প্রবলা নারী মানে সম্মান নষ্ট হবার মূলে কি বলুন তো? নারীর ঔদ্ধত্যপনা। একটা পরিবারের নারীর মুখের ভাষা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে সেই সম্মান, সেই পরিবারের সম্মান আর সবার কাছে থাকে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেকে একটু রাগ করবে, ওই জন্য বলছিলাম বলবো না মা। আমার কথা তো নয়, যা শাস্ত্রের কথা তাই বললাম। নারী লক্ষ্মী স্বভাবের হলে সেই সংসারের সবার উন্নতি হয়, আর সেই সংসারে সুযশ দিকে দিকে ছড়িয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। আর কুল অন্তে ব্রাহ্মণ রিপু, সদাচারী ব্রাহ্মণ। এখন তো ব্রাহ্মণ বৈষ্ণব নিন্দা চারিদিকে, শুনতেও ভক্তরা অনেকে ভালোবাসে। হ্যাঁ, কারণ কিছু কিছু ব্রাহ্মণের জন্য সব ব্রাহ্মণের বাবা নিন্দা হয়ে যায়। কিছু কিছু ব্রাহ্মণ তো আবার পৈতে খুলে আম গাছে টাঙিয়ে রেখেছে, মদ গিলছে, গাঁজা গিলছে, ভাঙ গিলছে, আর পড়ে আছে রাস্তার ধারে, টলিতে করে চাপিয়ে দিয়ে তাকে ঘর পাঠিয়ে দিতে হয়। তাহলে সে কি ব্রাহ্মণ? সে কি সম্মানের যোগ্য? তার কি ব্রহ্মজ্ঞান হয়েছে? ব্রাহ্মণের পৈতে হলে ব্রাহ্মণ দ্বিজ হয়। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম। একটা পাখিরও দ্বিতীয়বার জন্ম হয়, একবার মাতৃগর্ভ থেকে ডিম্ব রূপে, একবার ডিম্ব থেকে শাবক রূপে। তাহলে দ্বিজ মানেই সে পরিপূর্ণ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কখন? যখন ব্রাহ্মণের পৈতে হয়, উপবিত ব্রাহ্মণ ধারণ করে, যখন উপনয়ন হয়, উপনয়ন হয়, একটা দিব্য দৃষ্টি পায়, যখন ব্রহ্ম জ্ঞানের অধিকারী হয়, তখন সে প্রকৃত অর্থে ব্রাহ্মণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
ব্রাহ্মণ হয়। রাজি, আমরা ব্রাহ্মণ সন্তান বলতে পারি, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ বলতে গেলে দেখতে হবে তার সংস্কার তার মধ্যে বিদ্যমান কিনা, তার ব্রহ্ম জ্ঞান তার মধ্যে বিদ্যমান কিনা। হরি বল, এটাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোয়ালার সুখ গরুতে। আমি যদি না যাই, জানো তো ধবলি, শ্যামলি, লালি, পিয়ালি, মঙ্গলি ওরা কারোর কথা শোনে না, আমার কথা শোনে। আমি যদি না যাই ওরাও যাবে না, ওরা না খেয়ে কষ্ট পাবে মা। তাই বলি শোনো, হলোকা তিলকা ভালে বনমালা দেহ বলে, অলোকা তিলকা ভালে বনমালা দে মা গলে, শিঙা বেত্র বেনু দেহ হাতে মাগো, গাবে তবে নদে মহতে মাগো, বিশাল অর্জুন জাল সোনাদি অংশুমান, ওরাদি অংশুমান, সুদাম সুদামদাম সুবলাদি অংশুমান, সিদাম সুদামদামে সুবলিয়াদি অংশুমান, দাঁড়িয়ে সবাই রাজপথে মাগো, দাঁড়িয়ে সবাই রাজপথে মাগো, দাঁড়িয়ে সবাই রাজপথে মাগো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, যাবো আমি সবার সাথে, সাজাইয়ে দাও মা, যাবো আমি সবার, আমায় বেত্র বেনু দাও মা, যাবো আমি সবার সাথে, যাবো আমি সবার সাথে, তো বেনু দাও মাহাতে, যাবো আমি সবার সাথে, তো বেনু দাও মাহাতে, যাবো আমি সবার সাথে, তো বেনু দাও মাহাতে, সাজাইয়ে দাও মা। শ্রীরাম রে, আমি মাকে কাঁদাতে পারবো না, কারণ আমি যে ধরার প্রেমে পড়েছি, আমি ধরার প্রেমে পড়েছি ধরা, ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, যাবে না মায়ে বঞ্চিত করা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, মাকে কাঁদানো যাবে না, মাকে না বলে যাওয়া যাবে না। জানিস আমি একদিন ননি চুরি করেছিলাম, মা আমাকে মারবে বলে আমি লুকিয়ে পড়েছিলাম। একদিন নবনী চুরি করিয়াছিলাম খাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম খাইয়া, একদিন নবনী চুরি করেছিলাম যাইয়া, একদিন নবনে চুরি করেছিলাম যাইয়া, আর মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া, মরিতে ছিলেন মাতা আমায় না দেখিয়া। ভাই আমি ননি চুরি করেছি, মা মারবে বলে আমি লুকিয়ে পড়েছি। আমাকে দেখতে না পেয়ে আমার মা অনেকক্ষণ গোপাল 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 তুই কই বাবা, আমার চাঁদ মানি শোনা আমার, তুই কোথায় গোপাল রে? এই দেখ তুই যদি আমাকে দেখা না দিস, এই দেখ এই দেখ এটাকে আমি দড়ি নিলাম, আমি গলায় দড়ি বেঁধে আমি কলসি নিয়ে যমুনার জলে ডুবে মরু। হরি বল। হরি বল। আস্তে 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 আস্তে। আমি ননি চুরি করে লুকিয়ে আছি, মা বলছে আমি গলায় দড়ি নেব, তুই যদি দেখা না দিস। আমি তখন আড়াল থেকে মায়ের দিকে মুখ বাড়িয়ে বললাম, মা দেখো এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, চেয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে, আমার চাইয়ে দেখো আমার প্রাণে, এই তো আমি লুকায়ে, আমি তোমায় ছেড়ে যাব, আমি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব না, তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব, আহা কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম। অধরা হরি, আমি যদি ধরা না দিই কেউ কি আমায় ধরতে পারে মা? আমি যে তোমার কাছে ধরা দিয়েছি জন্মে জন্মে, হ্যাঁ
আমি ধরা দিলাম মা, আমি ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ধরা দিলাম মা, জন্মে জন্মে যুগে যুগে ও বাৎসল্যময়ী ধরা, জন্মে জন্মে যুগে যুগে জন্মে জন্মে যুগে যুগে আমি ধরা দিলাম মা। এত কথা কৃষ্ণের শুনে শ্রীরাম এবার বলছে, হ্যাঁ ওরে আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরেও মা আছে ভাই, কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে আমাদের ভাই। কোলে নিয়ে ননি খোবায় আমাদের ঘরে মা আছে ভাই, কোলে লই নবনী কামাই আমাদের ঘরেও মা আছে ভাই। বাবা রে ওর ঘরে মা আছে আর তোর একার মা আছে, আমাদের কারোর মা নাই। মায়ের ভালোবাসা দেখাচ্ছে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, আহা জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, অল্প ননির দায়ে তোরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর দ্বারে বেঁধেছিল গাছে, জমল অর্জুন যখন চাপি ছিল গায়, জমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়, তোর মানন্দ রানী আছিল কোথায়, তখন প্রেমে কোথায় ছিল তখন ভাই, প্রেমে কোথায় ছিল ভাই, তোকে গাছের ডালে বাঁধলো কাদায়, প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায় প্রেমে কোথায় ছিল ভাই, গাছের ডালে বাঁধলো কানায় প্রেমে কোথায় ছিল ভাই। এই কৃষ্ণ শ্রীরামের কথা হচ্ছে, হ্যাঁ আর তাতে কি হলো, কানুতে শ্রীরামের কথা বলো না হাসি কথা, কানুতে শ্রীরামে কথা বলো রাম আসিতে যুগলবি শানে শান দিল আহামরি রে, বলবি শানে শান দিল, গেল সবে যশোদানি কটে, গেল সবে দশরানী কটে, গেল সবে দশরানী কটে, নতি করিয়া মাই কহিছে যাদব নতি করিয়া মায়ে কইছে যাদব রায়, নতি করিয়া মায়ে কইছে যাদব রায়, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, মোদের অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, অনুমতি দাও মা, গোঠে যাব কানাই লয়ে অনুমতি দাও মা, গোঠে লইয়ে কানাই যাই, এই আনন্দ হবে বনে, গোঠে লইয়ে কানাই যাই, আনন্দ হলো মনে, 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 গোঠে লইয়ে কানাই যাই, অনুমতি দাও মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ, যশোদার বধিতে আইলি সবে তোরা, আইলি সবে তোরা, যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, যাচি লইয়া এ যদুনাথের নয়ন তারা, যদুনাথের নয়ন তারা। হরি বল। যশোদা মা কাঁদছেন, বলরাম দাদা এসে বলছে, মা তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ে যাব মা। রানী কহে বলরাম বুঝি যশোদার প্রাণ বধিতে আইলি সবে তোরা, আমি মরে গেলে আমার কানাইকে নিয়ে যাস, আমার গোপালকে নিয়ে যাস, তার আগে নিয়ে যাস না বাবা, যাক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, এই যদুনাথের নয়ন তারা। হরি বল। বলরাম যখন বলেছে মাকে তো এবার সাজাতে হবে, তাই মা যশোদা কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে যত্ন করে।
রানী সাজাচ্ছেন যত্ন করে, কোলে বসিয়ে। হ্যাঁ, এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন রাখিবেন তাই জানু রক্ষা করু দেবে গো, করে দেবে গো। কোটি কত সুযতন রক্ষা করুন যজ্ঞেশ্বর, যজ্ঞেশ্বর হৃদয় রাখুন নারায়ণ, হৃদয় রাখুন নারায়ণ। জলে স্থলে গিরিবদ্ধে গিরিবরে রক্ষা করুন জনার্দন, জনার্দন 10 দিকে 10 দিকপাল, 10 দিকপাল। যত শত্রু হোক মিত্র, না হও তুমি সর্বত্র, না হও তুমি তার হইও কাল। তার হইও কাল। এই সব মন্ত্র পড়ে গোপালের কোলে লয়ে গোময়ের ফটা ভালে দিল, ফোঁটা ভালে দিল। এ দাস শ্রীরাম কয় নন্দরানী প্রেমময়, প্রেমময় হরি বল, বলরামের করে সমর্পিত, বলরামের করে সমর্পিল। রাধে। যশোদা মা কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে, সমস্ত দেবতার নামে শপথ করে রক্ষা মন্ত্র কবচ পড়ে একবারে এই ডান হাত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল জানেন তো উচ্ছিষ্ট করে গোময়ের ফোঁটা, মানে কিসের ফোঁটা বলুন তো, নজর লাগবে না, হ্যাঁ গোবরের ফোঁটা, তাই না? আগেকার দিনে দেখবেন ঠেকাঠেকি হয়ে গেলে শুদ্ধ করার জন্য গোবরের ফোঁটা দিতে হতো। বিশেষ করে খুব ভালো করে দেখবেন, এই যেমন কি বলে গো, স্বামীর বড় ভাইকে ভাসুর, ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয়ে যেত কি করতে হতো জানেন? গঙ্গা স্নান করতে হতো, বা গোবর খেতে হতো, বা গোবরের টিপ নিতে হতো। এখনকার দিনে তো বদ্দা মেজদা হয়ে গেছে, হাত ধরে মেলায় ঘুরছে। রাধে। তা গোময়ের ফোঁটা দিয়েছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা উচ্ছিষ্ট করেছে, সাজিয়ে দিয়েছে যাতে অপদেবতায় ভর না করে। বাৎসল্য রসে বাধা তো কৃষ্ণকে অপদেবতায় ভর করতে পারে মা। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব, যার নাম করলে কার্য সিদ্ধি হয়। বিপদ বারণ মধুসূদন নামে ভক্ত যাকে ডাকে, তার বিপদ করবে কে? কিন্তু বাৎসল্যময়ী মা যশোদা বাৎসল্য রসে বাঁধা। কেন জানেন এটা কার কৃপা? কৃষ্ণ ব্রজবাসীর উচ্ছিষ্ট ফল খেয়েছেন, যশোদা কানমূলে নিয়ে দিয়েছে, কানমূলা নিয়েছেন। রাধারানীর চরণ ধরে বলেছে যে আমার সর্বস্ব ধন তোমার আতুল নাঙ্গা চরণ। এটা কার কৃপা? এটা হচ্ছে মা যোগমায়ার কৃপা। সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায়, তাকে কি আর অন্য কারোর হাত ধরে কানতে হয়? বৃন্দাবনের কাত্যায়নী মা যোগমায়া, মা যশোদাও তাকে স্মরণ করে বলে দিল, মা তুমি আমার গোপালকে দেখো। আর এদিকে মা যোগমায়াও কিন্তু কৃষ্ণের কাছ থেকে খবর নিয়ে আছে। হরি বল। কৃষ্ণ ভগবান বলেছেন, মা আমি যখন লীলা করব তুমি আমায় ভুলিয়ে রেখো যে আমি ভগবান। সবাই যদি জানতে পারে আমি ভগবান, হরি বল, আমি যদি জানতে পারি আমি ভগবান লীলাক্ষেত্রে, তাহলে কি আমি রাখালের এঁঠো খেতে পারবো? তাহলে কি আমি যশোদা মায়ের কানমূলা নিতে পারবো? তাহলে কি আমি ব্রজবাসীর চরণ ধোলা নিতে পারবো? তুমি আমায় ভুলিয়ে রেখো। যশোদা মাও মাকে স্মরণ করে দিল, বিপদ তারিণী মা গো তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মাগো তুমি মাগো, জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী। অভাগিনীর দুঃখ হরমা শক্তিরূপা ব্রহ্মময়ী। আমার গোপালের
এর ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার। सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। যশোদা বলরামের হাতে সঁপে দিচ্ছে, কৃষ্ণ তো যাত্রা করবে। তবে যারা আজকে ভগবানের লীলার সঙ্গী হতে এসেছেন, এই দেখুন আমি এই গোষ্ঠতে ভগবানকে নিয়ে যাচ্ছি, আবার আমার উপরে দায়িত্ব পড়েছে। এরপরে দিদি ভাইয়ের মুখে, মাননীয়া মমিতা ঘোষ দিদি ভাইয়ের মুখে আপনারা সূর্য পূজা শুনবেন। আবার তারপরেই আবার আমি আসবো, আবার 5টা থেকে আমি নিয়ে যাচ্ছি গোষ্ঠে ভগবানকে আবার ফিরিয়ে দেবার দায়িত্বটা আমার ভাগ্যেই পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই যে আমার সঙ্গী শুধু নয়, আমাকে যেমন করে আশীর্বাদ করছেন বসে, আমাকে সাহায্য করছেন, আর ভগবানের লীলার সঙ্গী হওয়ার জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন, এই অনুষ্ঠান অনেক ব্যয়বহুল। সত্যি কথা, আমি মাসখানেক আগে বহরমপুরে একটা অনুষ্ঠানে এসে দাদা ভাইয়ের ওই বহরমপুরের বাড়িতে রাত্রে ছিলাম। তা সেক্ষেত্রে দাদা ভাই তখন আমাকে বলছিলেন, দাদা প্রভুর ইচ্ছায় মহাদেবের কৃপায় অনুষ্ঠান কিন্তু উদ্যোগ নিয়ে আরো বাড়িয়ে তুলছি, কিন্তু বাড়িয়ে তোলার পথে বাধা হয়ে যাচ্ছে অনেকের আগ্রহ, অনেকে কিন্তু পিছিয়ে যাচ্ছে। দাদা আমরা অনুষ্ঠান দিনের দিন আরো বাড়িয়ে তুলছি, 10 জায়গার মানুষ আসবে, আর আমাদের এই পাহাড়পুরের সুখ্যাতি দিকে দিকে ছড়াবে। না গো, এইটুকু স্থানের এই কয়েকটা বাড়ি, খুব বেশি জায়গা তো নয় দাদা, এই কয়েকটা বাড়ি মিলে, এই কয়েকটা পাড়া মিলে বা পরিবার মিলে এত বড় অনুষ্ঠানের আয়োজন করছে, সত্যি এটা খুব ভাগ্যের কথা। তবে দাদা ভাইয়ের মুখে যখন আমি শুনি যে অনুষ্ঠান যত ব্যয়বহুল হচ্ছে তত অনেক ভক্তরা পিছিয়ে যাচ্ছেন, সেটা শুনে আমি বড় কষ্ট পেলাম। মা, আমি গত বছর এসেছিলাম, আমি এমন ভাগ্যবান যে প্রথম বছর এখানে হরিনামের আমি সঙ্গী হতে পেরেছি, আবার এই নিয়ে 2 বছর আমি এখানে এলাম। খুব ভাগ্য, আমি নিজে খুব ভাগ্যবান, আর আপনারাও বড় ভাগ্যবান ভাগ্যবতী, কারণ গত বছর শুরু হয়েছে, এই বছর হয়েছে, দিনের দিনে দেখছি আরো শ্রীবৃদ্ধি হচ্ছে, ব্যয়বহুল হয়ে যাচ্ছে অনুষ্ঠান। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা করব, যারা যারা দাতা আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যারা অনুষ্ঠানের এই অনেক দলের পাথেও ব্যয়ভার বহন করছেন, তাছাড়াও যারা মনে মনে আছেন যে আমি কিছু দিতে চাই বা আমার বাড়িতে কিছু আয়োজন করাতে চাই, আমার বাড়িতে পরিবারের সবাই হয়তো মত দেয় না বা বাড়িতে জায়গা নাই আয়োজন করার, আপনি এখানে দেবেন, এখানে 10-এর কাজে আমার প্রভুর সেবায় ভক্ত সেবায় তুলে দেবেন। অনেকে ভাবছেন যে অনেক ব্যয়বহুল হয়ে যাবে, অত টাকা হয়তো পারবো না, আমি হয়তো 2000-3000 কিছু পারবো, তা আমি লজ্জায় বলতে পারছেন না, তা করবেন না। আপনি সম্পূর্ণ ব্যয়ভার নাই বা বহন করতে পারেন, আংশিক ব্যয়ভার সবাই একটু করে বহন করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের, যারা আমার প্রভুর নাম গুণগান ভালোবাসে, যারা আগ্রহী, যারা ছুটে আসে বারবার হরিনামের আসরে, তাদের কাছে একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াতে। মানুষ লটারি কাটে 1000 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতেই সবকিছু, গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কারোর জন্মও হয় না, সেই প্রভুর নামে আপনারা দেবেন, আমার মহাদেবের নামে আপনারা দেবেন। আজকে হরি হরের ভক্তরা মিলেমিশে একাকার হয়ে গেছে, আপনারা প্রাণ ভরে দান করুন। যে যতটুকু দেবেন জানবেন ভগবান ঋণ কারোর রাখেন না, তার বহু অংশে ফেরত পাবেন। আপনাদের কাছে আঁচল পাততে আমি নিবেদন করব আমার কমিটির বাবাদের দাদাদের, ভক্তদের কাছে একটু আঁচল নিয়ে যাবেন।
ভক্তরা প্রাণ ভরে দান করুন। শুধু এইটুকু প্রার্থনা জানাই, এমন কিছু দেবেন যদি আপনার সামর্থ্য থাকে। যার সামর্থ্য নাই তাকে কিছু বলবো না মা, সে যা পারে তাই দেবে, কিন্তু যার সামর্থ্য আছে তার কাছে নিবেদন এতটুকু দেবেন যেন সত্যিকারের ওইটুকুতে অন্তত একবেলা হলেও প্রভুর একটু সেবার আয়োজন হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাড়িতে যদি ভিখারি আছে, সাধু আছে, কখনো এমন দ্রব্য দেবেন না, আপনার যদি সামর্থ্য থাকে এমন দ্রব্য দেবেন না যেখানে তাকে অভুক্ত হয়ে অর্ধেক ভোজন করে থাকতে হয়। যদি দেবার হয় প্রতিদিন নাই বা দিতে পারবেন, কিন্তু এমন দেবেন যেন একবেলা তার সেবায় একটু লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে। আমি বলবো কমিটির বাবাদের দাদাদের একটু ভিক্ষার আঁচল পাততে, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। আর আমার সঙ্গে বদন ভরে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, বলবেন? দুটি বাহু তুলে একসঙ্গে দেখি। হ্যাঁ, কৃষ্ণ যাবে গোষ্ঠে ভগবানের সঙ্গী হবার ভাগ্য কি সবার হয়? তাই দু হাত তুলে সবাই মিলে একটু গাই, বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণ বলে আমরা প্রভুর সঙ্গী হব। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, একসঙ্গে দু হাত তুলে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে হরি তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শালা তোমরা নাও নামের মালা, ঘুরে যাবে দীপাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, ঘুরে যাবে পিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, কৃষ্ণ বলে বাহু তুলে হরি তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, 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 এসো না ভাই হরি বলে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ওদিকে হলো কি, বাহ বাহ বাহ, ওদিকে হলো কি বলে জয়। মানে ভক্ত ভগবানের নামে যখন ডুবে কীর্তনিয়া যা বলে বলুক প্রভু তোমার জয়। আর এইভাবেই কীর্তন শুনতে হয়। রাধে রাধে রাধে। হ্যাঁ মা তুমি কাঁদছো কেন?
কাঁদে নাকি? আরে তুমি জানো না ওর কীর্তি? ওরে বাবা, শ্রীরামও কহিছে বাণী, শুনো মা গো নন্দরানী। শ্রীরামও কহিতে বাণী, শোনো মা গো নন্দরানী। শ্রীরাম কহিতে বাণী, শোনো মা গো নন্দরানী। শ্রীরাম কহিতে বাণী, শোনো মা গো নন্দরানী। শ্রীরাম কহিতে বাণী, শোনো মা গো নন্দরানী। নীতি নীতি ছাই মোরা গোঠে, নীতি নীতি যাই মোরা গোঠে। নীতি নীতি যায় মোরা মধ্যে। তুমি জানো না তোমার কানাইয়ের তোমার গোপালের কীর্তি? আমরা সবাই জানি। শোনো, যতে কোনা খাল মিলি আছে রাখি বনমালী। যতে কোরা খাল মিলি মাঝে রাখি বনমালী। যতে কোরা খাল মেলি মাঝে রাখি বনমালে। যতে কোরা খাল মিলি মাঝে রাখি বনমালী। ধেনু মৎস্য ছড়াই কাননে, ধেনু মৎস্য চড়ায় প্রাণনে। মধ্যে চড়ায় কালনে। আমরা ঘেরি ঘেরি নাচি মা। ঘেরি ঘেরি নাচি মাগো, ভাই কানাইকে মাঝে রেখে, ঘেরি ঘেরি নাচি মাগো। ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মা গো। আমরা ভাই কানাইকে মাঝে রেখে ঘেরি ঘেরি নাচি মাগো। তোমার কৃষ্ণ মাঝে থাকে, বিপদ আসবে কি করে? আমরা সবাই তোমার কানাইকে ঘিরে থাকি। আর তোমার কানাই মোহন মুরলী স্বরে নানা ছন্দে গান করে। রে নিশা ধানি রে ধানি রে ধানি রে। রে গা মামা 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 রে গা রে সা। মামা ধা মামা পা মামা ধা মামা পা মামা 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 রে গা রে সা। মামা 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 রে গা রে সা। নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে। রে গা মামা 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 রে গা রে সা। মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে। মুরলী রবে নানা ছন্দে গান করে। ভুবন ভোলাই সেই রবে, আরে কি ভুবন ভোলাই সেই গানে। হরি 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 বল। আর তোমার গোপালের ওই মধুর মুরলীর ধ্বনি শোনার জন্য শুনি আমি রলি রব দিব্য অঙ্গন। শুনিয়া মুরলী রব মূর্তি লোক সব। শুনিয়া মুরলী রবে লোক সব। শুনিয়া মুরলী রব মূর্তি লোক সব। আসি দর্শনে পরে সবে, আরে কি মা আছি দর্শন দেয় সবে। মাগো কি আশ্চর্য, তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো? হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধে রাধে। তোমার গোপালের বাঁশি শুনতে কতজন আসে জানো মা? প্রথমে একজন আসে, সে আবার হাঁসের উপরে উঠে, হংসের এই উপরে চড়ি চতুর মুখে মন্ত্র বলি। করে চলি চতুর মুখ মন্ত্র করি। সেরই উপরে চড়ি চতুর মুখে মন্ত্র করি। হংসের উপরে চলি চতুর মুখে মন্ত্র করি। হাঁসের ওপর উঠে আসে, কি নাম মাতা? হ্যাঁ, ব্রহ্মা। ঠিক, সৃষ্টিকর্তা ব্রহ্মা। রাধে রাধে। সবাই আসে, আসবে না? সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা হতে পারে, কিন্তু তার বাবাকে বলুন, তার বাবাকে? সব উত্তর এখানে মিলে যাবে। হ্যাঁ, স্তবে করে কানাই চারিপাশে, দেব করে কানায় চারিপাশে। স্তবে করে কানাই চারিপাশে, তবে করে কানায় চারিপাশে। তারপর শূন্য পথে ওইরা বতে বজ্র চারিপদে শূন্য পথে ওইরা বতে বজ্র হাতে। তারপরে শূন্য হাতে ইরা মতে বজ্র হাতে। দেখি মোরা পলাই পলাশে, দেখি মোরা পলায় তোরাছে। দেখি মোরা পলায়তন আছে। মা গো কি ভয় লাগে মা। প্রথমে হাঁসের ওপর উঠে, তার আবার চারটা মাথা। স্তব করে তোমার গোপালের চারপাশে ঘুরে ঘুরে। তারপর একজন আসে হাতির ওপরে বজ্র হাতে, তার নাম ইন্দ্রদেব। হরি বল। রাধে।
তাদেরকে দেখে যদিও মা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু আরেকজন যে আসে তাকে দেখে আমরা ভয়ে মরি। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিষপৃষ্ঠে আরোহণ, তো প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহা ডম্বুর নিশা, দিয়া সিংহ মুরলিশা। বৃষপৃষ্ঠে ষাঁড়ের ওপরে উঠে ডম 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 जटाटवी गलज्वल प्रवाह पवितस्थले गले बलं विलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार छन्दटुन्दवोतनोतनु शिवं शिवं। কি নাম? মহাদেব নাকি? রাধে রাধে। শ্রাবণ মাস, কথা তো আপনারা শুনলেন নাকি? যে মহাদেবের আঙিনায় আপনারা বসে আছেন, হরি কথা শুনছেন, সম্পর্কটা জানেন তো? হরি বল হরি বল হরি বল। সম্পর্কটা কি? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। না বলবো না, পরের আসরে বলে দিয়ে যাবো নাকি? বলে বাবা যারা এখন এসেছে তারা কি আর পরে আসতে পারবে? সেবা করতে তো একবার বাড়ি যেতে হবে। না বলে দিয়েই যাবো, কোনো চিন্তা নাই মা আমার। শিবপুরাণের 3 জায়গার কথা আমি বলছি। প্রথমে এক ভক্ত শিবকে জিজ্ঞাসা করে শিবপুরাণের কথা। শিবকে জানতে শিবপুরাণ, আর হরি জানতে ভাগবত পুরাণ। তো শিবপুরাণে এক জায়গায় শিবকে, আমার মহাদেবকে, এক ভক্ত বলছে বাবা আমার বড় জানতে স্বাদ, তোমার বাবাকে? মহাদেব বললেন আমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে তার বাবাকে? বলে তোমার পিতামহকে? বলে তার বাবা বিষ্ণু। আচ্ছা তার বাবাকে? বলে তার বাবা আমি। আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি। এখানে বোঝাতে চাইলেন যে ভগবত সত্তাটা কিন্তু অভিন্ন সত্তা। জল ফোটালে বাষ্প হবে, জল জমালে বরফ হবে। আপনি নিরাকারে বাষ্পরূপে দেখবেন, না বরফ করে আকারে দেখবেন, মন্দিরে মূর্তিতে দেখবেন, না অন্তরে স্মরণ করবেন, এটা সম্পূর্ণ আপনার শ্রদ্ধা। নিতাই গৌর হরি হরি বল। বোঝা গেল? নামে কিচ্ছু যায় আসে না বাবা। আপনারা যদি সায়েন্সের কথায় যান, বিজ্ঞান বলছে শক্তি নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। হ্যাঁ, এই মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টিকালে আপনারা দেখুন একটা বড় পিণ্ডের জন্ম হলো। হ্যাঁ, একটা পিণ্ড, জ্যোতির্ময় একটা পিণ্ড। সেখানের আবহাওয়ার পরিবর্তনের পরে আমাদের এই পৃথিবীর সঞ্চার হলো, পৃথিবীর সৃষ্টি হলো। মহাকাশে সংঘর্ষের ফলে একটা পিণ্ডের জন্ম হলো, আবহাওয়ার পরিবর্তনের পর সেখানে এই পৃথিবীর জন্ম হলো। মানে সেইখান থেকে আমাদের জন্ম। রাধে রাধে। আর এই যে শক্তি, যেটি এই পিণ্ডের মধ্যে যে শক্তি, বিজ্ঞান এখন অনেক নাম করে, মধ্যাকর্ষণ শক্তি, অনেক কিছু নাম আছে শক্তির। তো এই সমস্ত শক্তির অধীশ্বরকে, এই যে লাইটটা চলছে, ফ্যানটা চলছে, কারেন্ট আছে বলেই আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে একটা শক্তি আছে মা। কি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইন বিজ্ঞানী থিওরি। মাস কনভার্টেড ইনটু এনার্জি। প্রত্যেককে শেষ করতে গেলে তার ভেতরে শক্তি আছে, সেটাকে শেষ করা অসম্ভব। তাহলে সবার মধ্যে যে শক্তি আছে, সেই সমস্ত কিছু শক্তির অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন দ্য সুপ্রিম পাওয়ারফুল। রাধে রাধে। কেউ শিব নাম করবে, কেউ হরি নাম করবে, কিন্তু দ্বন্দ্ব করে লাভ নাই। রাধে। বোঝা যাচ্ছে? আপনি শিব নাম করে আনন্দ পান, আপনি শিব বলবেন। আপনি হরি বলে আনন্দ পান, আপনি হরি বলবেন। কোনো দ্বন্দ্ব করবেন না। কি? আমার মামার ঘর বাঁকুড়া, বাবার শ্বশুর ঘর বাঁকুড়া, মায়ের বাবার ঘর বাঁকুড়া। ঘরে 3 জন ঝগড়া করে বেরিয়ে গেলাম, গিয়ে দেখছি বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানে নাই, একই জায়গায় দাঁড়িয়ে।
আপনি মেন লাইনে যাবেন না কড লাইনে যাবেন? যাবেন তো হাওড়া স্টেশন, রাস্তা যেটা ধরবেন ধরুন, যেতে হবে একটা স্থানেই। চৈতন্য চরিতামৃতের ভাষা, সর্বদেব দেবীর দুয়ারে যাও। কেন যাবে না? সবার কাছে যাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি কালীর কাছেও যাবে, তুমি শিবের কাছেও যাবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমরা শুধু দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা যাচ্ছে, যখন যদিও জন্ম ব্রহ্মার বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মাশু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যদিও ব্রহ্মার জন্ম, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে এবং বিষ্ণুর সঙ্গে দ্বন্দ্ব করে। তখন এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে একটা শিলার ন্যায়, একটা প্রস্তরের ন্যায়, একটা দিব্য জ্যোতির্ময় একটা শক্তি এসে আবির্ভূত হয় ব্রহ্মার বিষ্ণুর মাঝে। কত উচ্চ দেখা যাচ্ছে না, কত দীর্ঘ, কত গভীর দেখা যাচ্ছে না। প্রথম শিব পুজো করেছিল কে? ব্রহ্মার বিষ্ণু। শিব পুরাণের কথা, আমার মন গড়া গল্প নয়। এত দীর্ঘ আর এত গভীর ব্রহ্মার বিষ্ণু নিজেদেরকে অধিকর্তা ভেবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছিল। তখন এসে একজন জন্ম নিলেন, হরি বল, যিনি স্বয়ংভূ, রাধে রাধে, যার পিতামাতা হতে পারে না। তিনি আদি, তিনি অনন্ত, বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। তিনি হচ্ছেন মহাদেব। এত দীর্ঘ, এত গভীর দেখা যাচ্ছে না। তখন বিষ্ণু আর ব্রহ্মা পুষ্প দিলেন যে তোমার এই দীর্ঘ রূপ তুমি সংকুচিত করো, না হলে জগতে তুমি পূজিত হবে কি করে। তখন আস্তে আস্তে সংকুচিত হলো সেই রূপ, আর যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি বললাম শিবপুরাণের মত, শিবলিঙ্গের জন্ম, কত পবিত্র জন্ম। আর আমরা এত নোংরা কথা শুনতে ভালোবাসি শিবলিঙ্গ নিয়ে, আমরা কোনোদিন তার বিরোধিতাও করি না। যে যা পারে শিবলিঙ্গ নিয়ে নোংরা কথা বলে, কিন্তু কতটা শাস্ত্রসম্মত সেটা কেউ বলে না। আমি শিবপুরাণের কথা বললাম, শিবলিঙ্গের উদ্ভবের জন্ম বৃত্তান্ত বললাম। একবারে শিবপুরাণের পাতায় আপনারা মিলিয়ে নিতে পারবেন, ছবিও দেওয়া আছে দেখবেন শিবপুরাণে। এই ব্রহ্মা আর বিষ্ণু হাত জোড় করে আছে, আর মাঝে শিবলিঙ্গ। হরি বল। এত সুন্দর জন্ম মহাদেবের, এটা একটা কথা। আরো একটা বলছি, সব বলে দেবো। আরো একটা বলছি, কি? যখন শিবের বিবাহ হয়, হিমালয় কন্যা, গিরিরাজ হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে বিধি আসে যে, মানে যেখানে বিধিতে, যেখানে নিয়মে, মানে বরের পিতা মাতাকে উপস্থিত থাকতে হবে, পিতাকে উপস্থিত থাকতে হবে। তো শিবের বাবাকে, হরি বল, শিবের বাবাকে তখন শিবের সম্প্রদান করেছিলেন কে? অত্রি মুনি এবং তার স্ত্রী মাতা অনুসুয়া, যাদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিশু রূপে স্থান পেয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা, আমি তোমার শিশু হয়েছি, তাই আমার সম্প্রদান করার অধিকার তোমার আছে। হরি বল। তার মানে এখানে যেখানে বরের বাবাকে উপস্থিত থাকতে হয়েছিল, সেই জায়গা অত্রি মুনি পেয়েছিলেন, এবং অত্রি মুনি বারবার করে শিবকে নমস্কার করেছিলেন, তুমি ধন্য প্রভু, তুমি ধন্য। এবার আরো একটা কথা আছে, সেটি হচ্ছে ভাগবত মহাপুরাণে। যেদিন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো, সেই দিনটা ভাগবত পুরাণ অনুসারে শিবের জন্মদিন। আর সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের বিয়ে পড়ে, আগে শিবের জন্মদিন। নিতাই গৌর হরি বল। যদিও মতান্তরে এই শ্রাবণ মাসটাকেও শিবের জন্ম মাস হিসাবে ধরা হয়।
পুরাণের মতের ভেদ আছে, কিন্তু দেখুন একটা মিল শিবপুরাণে ভাগবত মহাপুরাণে আছে। সেটা কি? এই যে শিবপুরাণে ভোলানাথ বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, আর ভাগবত মহাপুরাণে মিলে গেল ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম, মহাকালের জন্ম, তাহলে শিবের বাবা ব্রহ্মা আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাহলে হিসেব মিলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। চাঁদের পুত্রের নাম বর্চস। বর্চস। যখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যে তোমাদেরকে যেতে হবে, তোমার পুত্রদেরকে যেতে হবে আমার সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে, আমি হব কৃষ্ণ। তখন দেবতারা বললেন বেশ, আমাদের শক্তি আশীর্বাদ রূপে প্রতিফলিত হবে। ধর্মপুত্র হলো কে? যুধিষ্ঠির। পবন পুত্র ভীম। অশ্বিনী কুমার দ্বয়ের পুত্র নকুল, সহদেব। রাধে। ইন্দ্রপুত্র অর্জুন। দেব আশীর্বাদে তাদের জন্ম তো। ঠিক তখন ওই চন্দ্রপুত্র বর্চস আশীর্বাদ পেল চন্দ্রের, এবং চন্দ্রের অংশে জন্ম নিল কে? অর্জুন পুত্র অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে? কৃষ্ণ ভগবান। তাহলে চাঁদের অংশের মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি? আরেকটু জোরে হবে কি? মায়েরা ঘুমিয়ে পড়লো নাকি? যা বলছি বলে যাবে। রাধে রাধে রাধে। মা হ্যাঁ ঠিক দাদা বলাইয়ের মতো, বলাইয়ের মতো, বলাইয়ের মতো, বলাইয়ের মতো, ভস্য অঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, সত্যভঙ্গে না মাখিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের কালো ছিঁড়ে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, চিরে দাদা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। দেখতে ঠিক যেন দাদা বলরামের মতো। আমরা যখন ভয়ে পারাই মা, তখন আমাদের ভয় ভাঙাতে একজন আসে। তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। আরে ভাবে এক নারী, ভুলে না দিবারে নারী, রূপে অন্ধ কারো নাশ করে, রূপে অন্ধ কারো নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী, যার ভালে শোভে তিন আখি, করে করে রয় গিরিধরে। মাগো কোলে করে রহে গিরি ধরে, কোলে করে রয় গিরিধরে। মা, যে নারীর তিন নয়ন ঠিক যেন তোমার মতো মাগো, কোলে করে তোমার গিরি ধরে, নুনি খাওয়াই 10 করে, কত নুনি খাই তার করে, বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয় তোরে। তুমি এই 2 হাতে নুনি খাওয়ানোর বড়াই করো, তোমার গোপালকে কষ্ট দাও, কান ধরো। আর আমরা বনে গিয়ে এক মাকে দেখি জানো, সবাই যখন ভয়ে পালিয়ে যায়, এক মা এসে তোমার গোপালকে কোলে বসায়, আর 1-2 হাত নয় 10টা হাত তোমার গোপালকে কোলে নেয়, নবনী তুলে দেয়, আর বলে একবার মা বলে ডাকে রে গোপাল, একবার মা বলে ডাকে রে গোপাল। বড় আসানি আমি এসেছি রে, একেবার মা বলে ডাকে রে গোপাল।
আমরা নাম দিয়েছি অভয়া, তাকে দেখলে ভয় যাই দূরে। মাগো তোমার মতো দেখতে, তাকে দেখলে ভয় চলে যায়। এদাসে শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কানু গেলে কত সুখে পাই, কত সুখ পাই। শীতল তরুর ছাই কৃষ্ণ বসে আমরলি আমরা সবাই ধবলি ছড়াই, আমরা সবাই ধবলি মা তুমি একদম ভেবো না। কৃষ্ণের হাতটা নিয়ে মা যশোদা বলরামের হাতে তুলে দিচ্ছে। শ্রীনু বলো মম বাক্যং বালকানাং বলিত্বাং জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয় ইতি বলে কর যুগ্মে কৃষ্ণ পানি নিধেয় সজল জলদধার আনন্দ যায় আপপাত। শ্রীনু বলো মম বাক্যং, যশোদা বলছে শ্রীনু শোনো, বলো বলরাম মম বাক্যং আমার কথা, বালকানাং বলিত্বাং তুমি বালকদের মধ্যে সব থেকে শক্তিশালী, একে বল তারপর আবার রাম, আনন্দের মূর্তি তাতে আবার শক্তিধর। জলস্থল গিরি মধ্যে রক্ষ কৃষ্ণ মদীয়, তুমি জলস্থলে গিরি মধ্যে তুমি তোমার ভাই কৃষ্ণকে রক্ষা করবে। ইতি বলি করযুগ্মে, এই বলে বলরামের হাতে কৃষ্ণ পানি নিধেয়, কৃষ্ণের হাত দুটিকে তুলে দিল, আর কৃষ্ণকে তুলে দিয়ে সজল জলদধার আনন্দ যায় আপপাত। কৃষ্ণকে হারিয়ে সারাদিন থাকতে হবে বলে যশোদা কাঁদতে লাগলো। এদিকে বলরাম দাদা বলছে ভাই তুই একটু দাঁড়া, এই তোকে নিতে এসে আমি তো ভুলে গিয়েছি, ওরে আমার যে সাজা হয়নি, তাই তাড়াতাড়ি বলরাম দাদা সাজছে আর সেজে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বাজত সব গোঠ বাজানা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজত সব গোঠ বাজনা, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে, বাজত বল বীরে। যে মা চলো নয়ন জীবন পাগল প্রতি শিরে, ঘূর্ণিত নয়ন জীবন পাকনট প্রতি শিরে, নয় যেন বিদুরে, নয় যেন বিদুরে, মুখ নয় যেন বিধুরে, নয় যেন বিদুরে, বাহি পড়ে মুখের নাল যেন শ্বেত কমলের মধু, মুখে বাহির করে মুখে লাল শ্বেত কমলের মধুরে, মুখে বাহির করে মুখের লাল শ্বেত কমলের মধুরে, শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে, শ্বেত পদ্মের মধু ঝরে, পদ্মের মধু ঝরে। বলাই দাদার বুক পড়ে শ্বেত পদ্মের মধু আমার গলায় দাদার বুকে পড়ে শ্বেত পদ্মের মধু ঝরে। বলাই দাদার মুখ থেকে লাল পড়তো, যেন পদ্ম থেকে মধু পড়ছে এইরকম ভাব। হ্যাঁ নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, ঝম্পে আউরে, নবনত বড় নীলাম্বর লম্পে ঝম্পে আবে। কি সুন্দর নবনটবর নীলাম্বর লম্পে ঝম্পে আউরে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাউরে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চলে। কুঞ্জন মানে হাতি। পদকর্তা বলছে বলাই দাদা এক পা দুপা করে যাচ্ছে যেন পৃথিবীটা নাচ কাঁপছে। হ্যাঁ বলে চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি চললো যেন মত্ত হাতি। পাগলা হাতির মতো যেন যাচ্ছে বলরাম দাদা, আর নিজের ছায়াটা দেখেই মাঝে মাঝে রেগে জেগে যাচ্ছে। বল কিছু কিছু সাপ আছে দেখেছে নিজের ছায়া দেখলে ফস করে ফোনা তুলে। এই সামনে তো নাগ পঞ্চমী রাধে, আবার এই মাসের শেষ দিনে শ্রাবণের শেষ দিনে বলুন বা ভাদ্র সংক্রান্তিতে বলুন মনসার পূজা হয়, হয়তো হয়তো কি পূজা বলে গো ওটাকে? আমাদের ওদিকে বলে সাঁওতালি পূজা। হ্যাঁ হরি বল না সাঁওতালি নয়,
রাধে রাধে। এই সামনে নাগ পঞ্চমী আছে বাবা, রাধে রাধে। মনসার কৃপা পেতে নাগের ভয় দূর যাতে হয়, সর্প মানে দোষ যদি কারোর মধ্যে থাকে, হ্যাঁ সেই দোষ দূরে যাবে, তাই নাগ পঞ্চমীর পূজা অনেকে করে। রাধে রাধে। যেমন আস্থা, যেমন বিশ্বাস। মনসা মঙ্গলে এর বিস্তার কাহিনী বলা আছে, আপনারা জানেন। বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল, আর সেখান থেকে স্বর্গলোক থেকে, হ্যাঁ, সর্পদংশনে মৃত স্বামীকেও ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিল সতী নারীর গুণে। নারী যদি সুন্দরী হয় পুরুষ তুলতে পারে, নারী যদি আনারী হয় একটা নারী একটা পুরুষ না একটা সংসারকে শেষ করে দিতে পারে। তাহলে যারা নাগ পঞ্চমী করেন তারা ভালো করেই জানবেন। রাধে 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 রাধে। যেন সর্পদোষ থাকলে খণ্ডন হয়, ওই জন্য নাগ পঞ্চমীর ব্রত করতে হয়। দুধ কলা দিয়ে পুজো করা হয়। সেই দিন মনসা বৃক্ষ, যেটাকে বলা হয় মনসা গাছ, সেটাও রোপণ করা হয়। রাধে রাধে, হরি বল। তাহলে যারা নাগ পঞ্চমী যারা ব্রত করবেন তাদের জন্য আমি সবার জন্য মনসার কাছে প্রার্থনা করি, আপনারা যেন কৃপা দৃষ্টি পান। একাদশীর ব্রত করলে, এবং আপনারা জানেন যে পিতৃ তর্পণ করলে পিতৃলোক আনন্দিত হয়, পিতৃলোক দোষমুক্ত হয়। ঠিক তেমনি এই নাগপঞ্চমীর ব্রত করলে এবং মা মনসার পূজা করলে সর্পযোগ যদি কপালে থাকে সেটা নাশ হয়। তাহলে সাপ দেখবেন মাঝে মাঝে রেগে নিজেকেই ছবল মারে, দেখেছেন? আজকে দাদা বলরাম এত ক্রোধান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, নিজের ছায়া দেখে আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরে হেরি, আপন তনু ছাওরি হেরি, আপন তনু ছাওরে হেরি, লোকাবেশ হই, আপন তনু ছাওয়া হেরি, লোকাবেশ হই। পথ ছোড়া বলি অঙ্গুলি ঘন দই, পরে ছোর হবলি অঙ্গুলি ঘন দই, পদ ছাড় হবলি অঙ্গুলি ঘন দই। সর সরে যা, এই সর সর সর। দেখুন মানুষ যেখানেই যাক তার ছায়া কিন্তু সঙ্গে থাকবে। তো বলরাম যাচ্ছে, বেলা হচ্ছে, ছায়া পড়ছে, নিজের ছায়া দেখে বলরাম রেগে যাচ্ছে। আর বলরাম দাদা সঙ্গে সঙ্গে বলে, তুই আমার পথ আগলে দাঁড়ালি, হ্যাঁ ওরে পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া, পথের বলাই সরে দাঁড়া, পথের বলায় সরে দাঁড়া। পথ ছেড়ে দে, সরে দাঁড়া। আর যদি না সরিস আমি দেখবি আমার ভাইকে ডাকবো, কানাই। এই কানাই বলতে গিয়ে বলরামের একটু আটকে যায়, একটু তোতলা তো মা, কানাই। আর যেই না কানাইয়ের নাম শুনেছে, মা যোগমায়া দেখছে লীলায় ব্যাঘাত হবে। মা যোগমায়া কিন্তু মেঘের রূপ ধরে এসে সূর্য ঢেকে দিয়েছে। সূর্য যদি না থাকে ছায়া আসবে? বলরামের ছায়াটা পড়ছিল, আর ছায়া পড়ছে না। বলরাম দাদা বলছে, করের পাচনি কক্ষে দাবি, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, করের পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে। আয় 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 আয়, লড়বি লড়বি, আয় 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 আয়। ধুলো মাখে কুস্তিবীররা কখন জানেন? যখন যুদ্ধ হয়। বলরাম একবারে ধুলো মেখে তৈরি, আয় তোকে দেখে নিচ্ছি, মানে নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করবে। রাঙা ধুলি গায়ে মাখে, আর কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 নাই বলিয়া ঘন 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 ডাকে। যেই না কানাই নাম করেছে, যোগমায়া মেঘ হয়ে সূর্য ঢেকেছে, ছায়া চলে গেছে, ছায়া আর নেই, ছায়া বিলুপ্ত হয়েছে। আর বলরাম দেখছে ছায়া নাই। বলরাম বলে, পাপা পালালি কোথায়, পালালি কোথা, পালালি কোথায়, পালালি কোথা, ওরে পথের বলাই পাপা পালালি কোথায়, পথের বলায় পালালি কোথা, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলাই পাপা পালালি কোথায়, ভাই কানাইয়ের নাম শুনে পথের বলায় পালালি কোথায়। হরি বল।
পদাঘাত মারি কাহে তিন বাড়ি পদাঘাতে মারি কহে তিনি বেরি আঘাত মারি কহে তেন বেরি পদাঘাতে মারি কহে তিনি বেরি স্থির ভব ধরণী ধরণী স্থির ভব ধরণী ধরণী শশী শেখর কহে হল ধর পদ তলে করুণী ছুঁ শশী শেখর কহে হলধর ফল